মতো। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা বর্তমান যে ধারাবাহিক আমরা অনুসরণ করছি, একটি শব্দ ইলাহ। আমরা ছোটবেলা থেকেই আমাদের কালিমা হিসাবে আমরা জানি লা ইলাহা ইল্লা আল্লাহ। এখন ইলাহের বিষয়টা কোরআনে কতটা এর ব্যাপৃতি, এর বিশালতা, এর ব্যাপ্তি, তাই না? এটা কোন পরিধি? অর্থাৎ আমরা যে লা ইলাহা ইল্লা আল্লাহ, আমরা সাধারণভাবে যেটা বলি যে মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া, এটা আমরা এভাবে ব্যক্ত করতে চাই। এখন এই কথাটা কি জাস্টিফাইড যে মানা যায় এমন কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া? এই যে একটা বাংলা শব্দ যেটা প্রচলিত কোনো তর্জমায় বা কোথাও পাওয়া যাবে না, তাই না? এখন আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার মুখে এটা জারি করে দিয়েছেন, তো আমি এটা বলি। এখন এই বলা কেন বলা, তার সপক্ষে অর্থাৎ কোরআন থেকে কি এই বোধটাই আসে? এইটা আমাদের উপস্থিত যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কোরআন থেকে একে আবিষ্কার করার চেষ্টা। আমরা সেই পর্যায়ে আমরা সূরা আনআমের 122 পর্যন্ত আমরা পড়েছি। এরপরে আমাদের শুরু হয়েছে সূরা আরাফের, এখানে আছে সূরা আরাফের 59। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আমরা একটি শব্দ ইলাহ যেখানে যেখানে ব্যবহৃত হয়েছে সেইখানকার মানে মূল প্রেক্ষিতটাকে সামনে আনলে সেইখানে ইলাহ বলতে কি বোঝানো হয়েছে, বোঝাতে পেরেছি কথাটা? সেই জায়গায় ইলাহ বলতে কি বোধটা জেগে ওঠে সেইটুকু বোঝার চেষ্টা। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা। আমরা পাঠিয়েছি নূহকে তার জাতির কাছে, সে এসে বলল, ইয়া কওমি ইউবুদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ বলছেন যে হে আমার জাতি, তোমরা গোলামি করো। এখন আমরা এখানে তর্জমা সাধারণভাবে দেখি ইবাদত করো, কিন্তু ইবাদাতের ক্ষেত্রে আমরা যেহেতু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা এখন এই কোরবানি দিলাম এবং এইরকম কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করেছি এবং এইভাবেই আমাদের উম্মত এখন চলছে। কিন্তু আবদ মানে গোলাম আর ইবাদাত মানে গোলাম যা করে, এর সঠিক অর্থ তাই হবে। তাহলে সে অর্থে দাঁড়াবে এই যে তোমরা গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের মানতে পারো এমন কেউ, এমন কিছু তিনি ছাড়া। তার মানে এখানে একেবারে স্পষ্ট হয়ে গেল যে একেবারে মিন ইলাহিন, কোন মাত্রায় তোমাদের কাছে মান্য হতে পারে এমন কেউ নেই, কিছু নেই। ইন্নী আখাফু, আমি কিন্তু ভয় করি, আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, এক বিরাট দিনে বা একদিন, কোনো একদিন এক বিরাট শাস্তি তোমাদের উপরে এসে যাবে। ক্বালাল মালাউ মিন কওমিহি। এখন নূহ আলাইহিস সালাম কি বললেন আমরা সবাই দেখলাম। বলল তার জাতির নেতারা
ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন। আমাদের কাছে এটাও একটা চমৎকার একটা জিনিস যে আল্লাহর কোন রসুল যখন উদাত্ত কণ্ঠে জনগণকে দাওয়াত দেয় যে তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া, সেই আল্লাহরই গোলামি তোমরা করো, তখন তাকে বলা হয় যে আমরা ভেবেচিন্তে দেখলাম অতঃপর যে তুমি আছো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। আমরা কি ব্যাপারটা নিয়ে একটু ভাববো না? একজন রসূল তিনি ডাকছেন আল্লাহর দিকে মানুষকে, বলছেন গোলামি করো আল্লাহর, বলছেন তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আর জাতীয় নেতৃত্ব থেকে সম্পূর্ণ একমত হয়ে তাকে বলা হচ্ছে যে আমরা দেখলাম অনেক ভেবেচিন্তে অতঃপর যে তুমি একেবারে বিভ্রান্ত হয়ে গেছো, তুমি সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে গেছো। তো সেই দিন বা সেই সময় মানুষ যেহেতু আছে পৃথিবীতে, সেই অ্যাটিটিউড একইভাবে আছে এখনো আজও। যারা যদি কেউ এই কোরআন নিয়ে দাঁড়ায় তাহলে সমস্ত মানুষের কাছে মনে হবে তুমি পথভ্রষ্ট। যেটা আমি আখ্যায়িত হয়েছি আমাদের দেশে গোমরাহ শব্দটি তো বলতে পারে না, ওটা একটা উর্দু শব্দ, ওটাকে গোংরা বলে। তো মৌলানা আব্দুর রহিমের একটা পোলা গোংরা হয়ে গেছে। ক্বালা ইয়া কওমি, এখন নূহ বলছে হে জাতি, লাইসা বি দলালাতুন, আমাতে কোনো ধরনের কোনো বিভ্রান্তি নেই। ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, তবে হ্যাঁ আমি কেন এরকম ব্যতিক্রম লাগছে আমার কথা, এজন্যে যে আমি আমার সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, তার পক্ষ থেকেই আমি যা কিছু বলার তা বলছি বলে। এখন এখানে আমরা যদি একটু স্মরণ করি, আমরা যারা কোরআন দিয়ে একবার পড়েছি তারা যদি একটু স্মরণ করি, তাহলে আল্লাহর কথাগুলো যে বেখাপ্পা লাগে পৃথিবীর মানুষের কাছে যারা দুনিয়াদার। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সদ্য কোরবানি গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন পুত্রের গলায় ছুরি চালাতে, স্বপ্ন দেখিয়েছেন। বুড়ো বাবা ছেলেকে জিজ্ঞেস করছেন যে আমি তো চোখ বন্ধ করলেই এটা দেখি, তুমি একটু ভেবে দেখো তো। এখন পুত্র বলছে, সেই 12 বা 13 বছরের পুত্র বলছে যে এই তো আদেশ তোমার প্রতি, করো। সাতাজিদুনি মিনাস সাবিরিন, আমাকে তুমি সাবের হিসাবেই পাবা, অর্থাৎ যাই কিছু আমার উপরে হবে আমি সহ্য করে নেব, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এখন তিনি ছুরি চালালেন পুত্রের গলায়। এখন সেটা এখন চোখ খুলে বা যেভাবেই হোক দেখা গেল যে একটা বড় জানোয়ার বা জন্তু বা যাই হোক, খাসি হোক, উট হোক, যাই হোক, একটা বড় একটা কিছু জবাই হয়েছে। এটা আল্লাহ তাআলার মুজিজা তিনি ইব্রাহিমকে দেখিয়েছেন যে তিনি, কিন্তু আমরা কি দেখব যে তিনি ছুরি চালিয়েছিলেন পুত্রের গলায়। এখন কারো নিবেদন যদি কবুল হয়ে থাকে তাহলে তারপরে আল্লাহ কি করেন সেটা আল্লাহ দেখালেন এখানে। তো এইভাবে আবার একইভাবে মূসা আলাইহিস সালাম, সেই যে নাম কোরআনে নেই কিন্তু আমরা প্রচলিত ইতিহাস থেকে আমরা ও কথা বলি, খিজির আলাইহিস সালামের সাথে যে দেখা করতে গেলেন, আল্লাহ বললেন যাও অমুক জায়গায় আমাদের এক বান্দা আছে। তো সেখানে গিয়েও যে কোনো তর্ক করবে না, কোনো প্রশ্ন করবে না। তো তার যে দ্বিতীয় ঘটনাটি, যে একটি ছেলে 10-12 বছরের একটি ছেলেকে একটা কোপ দিয়ে কেটে ফেললেন। তো এইটা তো আমাদের যে প্রচলিত প্রকৃতি, এই প্রকৃতি বিরুদ্ধ কথা। এটা মূসার মতো রসুল, সেও যেখানে আল্লাহর আদেশে, যেখানে তার কাছে শিখতে গেল, প্রতিবাদ করে বসলো যে আপনি এই ছেলেটাকে হত্যা করলেন কি কারণ? ঠিক আছে না? তো এই দুইটা প্রেক্ষিতকে সামনে রাখলে আমার মনে হয় যে আল্লাহর তাআলার কোরআনের সমস্ত কালাম বা কোরআনের সমস্ত আয়াতগুলো যে মানুষের কাছে অস্বাভাবিক লাগবেই, এটা ধরে নিতে পারি আমরা। আর যারা এই পৃথিবীর গণ্য মান্য মন্ত্রিত্ব কর্তৃত্ব
টাকা পয়সা, এই সমস্ত চিন্তা ভাবনা, ইন্ডাস্ট্রি, তাই না, বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান দিয়ে যারা বসে আছে, যারা দিনরাত 24 ঘন্টা তার এই বর্ধিষ্ণুতা নিয়ে ভাবছে এবং চিন্তা করছে, তাদের কাছে যদি এইরকম কোনো মেসেজ নিয়ে যাওয়া হতো, তারা তো বলবে যে লোকটাকে ধরো বাবা, তোমায় কেউ পাবনা যেতে পয়সা দেয়নি। তাই না, তিনি আমার কল্যাণ কিভাবে করবেন? যে আচ্ছা এক কাজ করো, একে তো পাবনা কেউ বোধহয় বাস ভাড়াও দেয়নি, বাস ভাড়াও বোধহয় এর কাছে নেই, তুমি আমার গাড়িতে করে একে পাবনা পৌঁছে দিয়ে আসো। একথা খালি একা নূহের বেলায় নয়, প্রত্যেক নবী এবং রসুলের বেলায় একথা সমানভাবে প্রযোজ্য যে সমাজ তাদেরকে পাগল বলেছে। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা, আমরা তো দেখলাম তোমাকে, ফি দালালিম মুবিন, তুমি সুস্পষ্ট ভ্রষ্ট হয়ে গেছো। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন, আমাতে কোনো বিভ্রান্তি নেই। ওয়ালাকিন্নী রাসূলুন, দেখ উত্তরগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তোমরা যে আমাকে পথভ্রষ্ট বলছো, কি কারণে বলছো? যে এই জন্য বলছো যে সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, তার কথা আমি তোমাদেরকে বলছি বলে তোমাদের কাছে এরকম অদ্ভুত লাগতেছে। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদের কাছে যা কিছু বার্তা এবং যা কিছু বাণী। রিসালাত তো সরাসরি অর্থ হবে চিঠি, ঠিক আছে। আর এমনি যেহেতু চিঠি লিখিত আকার ছিল কি ছিল না সে তো পরের কথা, কিন্তু রিসালাত বলতে বার্তা। তাহলে যেমন আমরা যে চিঠি পৌঁছে দেয় তাকে ডাক হরকরা বলি, বার্তাবাহক বলি। ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়া ইন্নী ওয়ালাকিন্নী রাসূলুল্লাহ রাসূলুন মিন রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই রহস্য পরিষ্কার হয়ে গেল। দেখতে পাচ্ছ আলতাফ, যে তোমাদের মধ্যে আমার মধ্যে যে বৈরিতা বা যে খটকাটা তোমাদের কাছে লাগছে কারণ সহ কিন্তু এখানে ব্যাখ্যা হয়ে গেল যে আমি পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে যে সমস্ত বার্তা এবং বাণী আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসছে। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ আমি চাচ্ছি, তোমাদেরকে নসিহত করছি। ওয়া আ'লামু, আর আমি জানি, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এখন এই জায়গাটায় আসলে খুব সুন্দরভাবে মোকাবেলাটা হয়ে যায়। একজন আল্লাহর বাণী ও বার্তাবাহক, তিনি যখন মানুষের কাছে কোনো কথা, আল্লাহর কথা রাখেন, তো সেই কথাটা তখনকার সমাজ এবং প্রেক্ষিতে খাপ খায় না। সমাজ এবং প্রেক্ষিত তখন সেটাকে নেয় না। হ্যাঁ, তখন সেটাকে নেয় না। না নিলে কি হয়, দেখা যায় একটা সংঘর্ষ দেখা দেয়। তো চিরকালই নবী রসুলদের কথা সমাজে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করেছে। এই ইতিহাস আমরা কোরআন থেকেই প্রত্যেক রসুলের ক্ষেত্রে আমরা জানি, এবং আমাদের রসুলের আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী তো আমরা অনেকে জানি, এবং তার আগে যিনি আল্লাহ রসুল, সবচেয়ে বড় মুজিজাওয়ালা রসুল ঈসা আলাইসাল্লামকে তো শুলেই চড়িয়েছে মানুষ। আল্লাহ কি করেছেন সে কথা আমরা কোরআন থেকে জানি, কিন্তু স্বাভাবিক মানুষ কি জানে? তাকে শুলে চড়িয়েছে ইহুদিরা, তাকে হত্যা করেছে। এতটাই বৈরী মনে হয়, এবং হত্যা করেছে কারা? আলেমরা, ইহুদি আলেমরা, সর্বসম্মিলিতভাবে সিদ্ধান্তের মাধ্যমে রোমান সম্রাটের আদেশ নিয়ে এসে তাকে হত্যা করেছে। তাহলে প্রচলিত সমাজের নিয়ম কানুন, প্রচলিত সমাজের সাথে অ্যাডজাস্টেবল ধর্ম, যেই ধর্ম আল্লাহীন সমাজের সাথে অ্যাডজাস্ট করে ধারাবাহিকভাবে চলছে, এই উভয়ের কাছে আল্লাহর কোরআনের বাণী একই রকম লাগবে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর দেওয়া এমন কিছু জানি যা তোমরা জানো না। আও আজিবতুম, এই শুরু হলো কিন্তু। কেন বৈরী লাগে? আচ্ছা তোমাদের কাছে কি অবাক লাগছে? আন জাআকুম যিকরুন
মিন রব্বিকুম, যে এসেছে একটি স্মারক বা স্মরণিকা তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আলা রাজুলিন মিনকুম, যে লোকটি তোমাদের মধ্যেরই একজন, লিয়ুনজিরাকুম, যেন সে তোমাকে সাবধান করে, তোমাদেরকে সাবধান করে দেয়, ওয়ালে 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 তাত্তাকু, যেন তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পেতে পারো, ওয়ালে আল্লাকুম তুরহামুন, এবং যেন তোমরা হতে পারো আল্লাহর করুণার পাত্র। তাহলে রসুল বলছেন কি, যে আমি তোমাদের কাছে অবাক তো এই জন্যই লাগছে বিষয়টা, যে তোমাদেরই মধ্যেরই একজন লোক তোমাদের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে জেকরা পেয়েছে, এবং সে তোমাদেরকে সাবধান করছে, আল্লাহর কথা বলে সাবধান করছে, যেন আল্লাহকে তোমরা ভয় পাও বা তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো, এবং যেন তোমরা তার করুণার পাত্র হতে পারো। এটাই তোমাদেরকে অবাক করছে। এই বিষয়গুলো যদি আমরা শুধু শোনা এবং বোঝার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কিতাব কোনো হেদায়েত আমাদেরকে দেবে না। আমি কিন্তু পরিষ্কার করে বলছি তোমাদেরকে, এগুলো একেবারে রীতিমতো অনুধাবনে আনতে হবে, এবং এগুলোর সঙ্গে নিজেকে বুঝতে হবে, নিজেকে এই সমস্ত আয়াত দিয়ে যাচাই করতে হবে। এটাই আমল। ফাকাজ্জাবুহু, শেষ পর্যন্ত কি হলো, তাকে তারা প্রত্যাখ্যান করলো, ফাআনজাইনাহু, আর আমরাও তাকে উদ্ধার করলাম। দেখো, তাহলে জাতীয়ভাবে আল্লাহর রসুল প্রত্যাখ্যাত হলেন। কোরআন কি ইতিহাস জানায় আমাদেরকে। এখানে রসুল যখন বললেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, এবং এর আগে বলেছেন ওয়া আনসাহু লাকুম, যে ফাকাযযাবুহু ফাআনজাইনাহু, তারা তাকে প্রত্যাখ্যান করলো, মিথ্যা মনে করলো, অবিশ্বাস করলো, যাই বলি, ফাআনজাইনাকুম, তারপর আমরা তাকে উদ্ধার করলাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং যে কয়জন লোক তার সঙ্গে ছিল। কিসে? ফিল ফুলকে, একটা নৌকায় করে, অবিশ্বাস্যভাবে, ওয়া আগরাকনাহ, এবং আমরা ডুবিয়ে মারলাম, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদেরকে যারা আমাদের আয়াতকে অস্বীকার করেছে। এখানে কিন্তু রুসুলিনা বলা হয়নি, কারণ এর আগে বলেছে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি সেই সমস্ত বাণী ও বার্তা যা আমার সৃষ্টিকর্তা তোমাদের জন্য দিয়েছেন। এখানে আল্লাহ আবার বলছেন তাকে অস্বীকার করা হলো, প্রত্যাখ্যান করা হলো, আমি তাকে উদ্ধার করলাম জাতীয়ভাবে। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার কথায় বিশ্বাস করেছিল, ফিল ফুলকে, একটা নৌকায় করে, ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার রসুলের মাধ্যমে পাঠানো আমার বাণী ও বার্তা, আমার আয়াতকে যারা মিথ্যা মনে করেছে, আমি তাদের সকলকে ডুবিয়ে মেরেছি। ইন্নাহুম কানু কওমান আমিন, কারণ সেই লোকেরা বা এই জাতিটা এমন যে তারা অন্ধ থাকতেই ভালোবাসলো। হ্যাঁ, ওয়াইলা আদিন আখাহুম হুদান, হ্যাঁ, ওয়াইলা আদিন আখাহুম হুদান, একইভাবে আদ জাতির কাছে তাদের ভাই হুদকে, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, হে জাতি গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, মানতে পারো তোমরা এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, আফালা তাত্তাকুন। এখানে আসছে আরেকটু অ্যাডভান্স হয়ে এসেছে, কারণ জাতি আরেকটু ডেভেলপড হয়েছে এখানে, এই জন্য কথাকে আরো একটু, তোমরা কি আল্লাহকে ভয় করো না, বা তোমরা কি আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করবে না। ক্বালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, এখানে একটু পার্থক্য হয়ে গেল। ক্বালা আল মালাউ, বলল সেই সমস্ত নেতারা যারা কাফারু মিন কওমিহি, তাহলে এখানে মিন কওমিহি, তার জাতির মধ্যে, তার জাতির যেসব নেতারা তাকে প্রত্যাখ্যান করেছিল তারা বলল, ইন্না লা নারাকা, আমরা তো দেখতেই পেলাম, ফি সাফাহাতিন, আগে রূহকে বলা হয়েছে ফি দলালিম মুবিন, আর এখানে বলেছে যে আমরা দেখলাম
যে তুমি একটা মূর্খতার মধ্যে আছো। তুমি আছো কতগুলো মূর্খতার মধ্যে। ওয়াইন্না লাযুন্নুকা, এবং আমরা এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত তোমার ব্যাপারে, মিনাল কাযিবিন, যে তুমি একটা মিথ্যুক। আমরা এই কথাগুলোকে অতীতের ইতিহাস মনে না করি, এবং বলছেন তো আল্লাহ অতীতের ইতিহাস, কিন্তু আমরা সরাসরি আমাদের পাঠ্য হিসাবে যদি নেই, তাহলে এই প্রত্যেকটা জিনিসের মুখোমুখি আমাদের হতে হবে। মানুষের কাছে আল্লাহর কথা বললে পথভ্রষ্ট, মানুষের কাছে আল্লাহর আয়াত বললে তুমি সফিহ, মূর্খ, মানুষের কাছে আল্লাহর আয়াত বললে তুমি মিথ্যুক। এবং তাকে একটা হলো, প্রথমে বলছে যে ইন্না লা নারাকা, আমরা তো নিশ্চিতভাবে দেখলাম এটা, ফি সাফাহাতিন, তোমাকে দেখলাম, তুমি আছো কতগুলো মূর্খতা নিয়ে। ওয়াইন্না লাযুন্নুকা লা নাযুন্নুকা, আর আমরা তো নিশ্চিত হয়ে গেছি এখন তোমার ব্যাপারে যে মিনাল কাযিবিন, তুমি একটা মিথ্যাবাদী। ক্বালা ইয়া কওমি, হুদ বললেন, হে জাতি, লাইসা বি সাফাহাতুন, দেখো আমাদের কোনো মূর্খতা নেই। ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, আমি তোমাদেরই সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন বার্তাবাহক। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদের কাছে তাই যে সমস্ত বাণী ও বার্তা আমাকে দিয়েছেন তোমাদেরই আমার সৃষ্টিকর্তা। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এইখানে এসে এডিশন হলো, এবং আমি তোমাদের যে হিতাকাঙ্ক্ষী, নাসিহুন আমিন, এবং আমি তোমাদের আমানতদার। অর্থাৎ এই বিষয়টা আমিনের ক্ষেত্রে আসবেই যে এই ব্যাপারটা তোমরা জানো, ইটস এ চ্যালেঞ্জ। মানে আমি যে তোমাদের হিতাকাঙ্ক্ষী এটাও তোমরা জানো, আমি যে তোমাদের কাছে কোনো মিথ্যা কথা বলতে পারি না এটাও আমি তোমাদের কাছে বিশ্বস্ত না, ওর দরকার নেই। এটা একটা উল্টো চ্যালেঞ্জ। রেসালাত সবসময় চ্যালেঞ্জ হয়ে থাকে, এটা একটা উল্টো চ্যালেঞ্জ যে আমি যে আমিন এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ নেই, ওরা করেও না। আবা আজিব তুম, সেই একই কথা, অবাক করে দিচ্ছে তোমাদেরকে। আনজাআকুম যিকরুন মিন রাব্বিকুম, যে এসেছে একটি স্মারক বা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবার কিতাব, আলা রাজুলিন মিনকুম, তোমাদেরই মধ্যের একজন ব্যক্তির কাছে, লিইউনজিরাকুম, যেন সে তোমাদেরকে সাবধান করে দেয়। ওয়াজকুরু, আচ্ছা একটু স্মরণ করো তো তোমরা, ইয জাআলাকুম খুলাফা মিন বাদে কওমি নূহিন। তাহলে খেলাফত আমরা দেখছি, আলতাফ যখন তিনি বানালেন তোমাদেরকে খুলাফা, তাই না, প্রজন্মের বা প্রজন্ম, কাদের স্থলাভিষিক্ত? মিন বাদে কওমি নূহিন, নূহের জাতির পরে। ওয়া যাদাকুম ফিল খালকি বাসতাতান, এবং বাড়িয়ে দিয়েছেন তিনি তোমাদের সৃষ্টিতে, মানে দৈহিক বর্ধিষ্ণুতা অনেক বড়। ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর এই সৃষ্টি শৈলীকে একটু স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, মানে এটা যে আল্লাহই তোমাদেরকে দিয়েছেন এইটা একটু কৃতজ্ঞতা আদায় করো যেন তোমরা সফল হতে পারো। উত্তর কি আসছে? ক্বালু আজিতানা লিনাবুদা আল্লাহ ওয়াহদাহু, পরিষ্কার হয়ে যাচ্ছে সবকিছু। তুমি কি এই খবর নিয়ে এসেছো আমাদের কাছে যে আমরা মানব এমন একজন আল্লাহকে যিনি একা? তার মানে তারা নিজেদেরকে কত জ্ঞানী মনে করছে, ঠিক মক্কার লোকের মতো, যে তারা 360টা আল্লাহ দিয়ে তারা ঠেকাইতে পারতেছে না তাদের জীবন। সেখানে মোহাম্মদ বলতেছে এমন একজন আল্লাহর কথা, লা ইলাহা ইল্লা হুয়া, তাই না? আর তাকেও আবার দেখা যায় না। আমরা এত দৃশ্যমান আল্লাহদেরকে নিয়েও আমরা ব্যবস্থা করতে পারতেছি না নিজেদের জীবনে।
তো অদ্ভুত তো লাগবেই। কেন অদ্ভুত লাগে আমাদেরকে উপলব্ধির গভীরে আসতে হবে যে কেন মানুষের কাছে কোরআনের কথাগুলো এরকম অদ্ভুত লাগে। আমরা যারা এখনো আমরা ইসলাম বা ধর্ম মানি বা দিন মানি বলে আমরা দাবি করি, আল্লাহর কিতাব পড়ি, তারপরেও আমি দেখবা একটু যদি নিজেকে নিয়ে যাচাই বাছাই করে দেখো কত ইলাহ আমি মানছি, জানতে বা অজান্তে। লাআল্লাকুম তুফলিহুন ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আর তাদেরকে বাদ দিয়ে দেব, তাদেরকে ছেড়ে দেব যাদের ইবাদত করত আমাদের পূর্বপুরুষরা। দেখেছো সেই আবাউনা, ওখানে আল্লাহ কি বলেছেন? কাযিকরিকুম আবাউকুম, তোমাদের পূর্বপুরুষদের যেভাবে তোমরা স্মরণ করতে। এখানে আবার কি এসেছে যে তাহলে আমাদের পূর্বপুরুষরা যা করতো সেগুলোকে সব বাদ দিয়ে তুমি এমন এক আল্লাহর কথা বলছো যে একা তার ইবাদত করব আমরা। এই ইলাহের ওয়াহদাহু এখানে কি আসছে? ক্বালু আজিতানা লিনা'বুদা আল্লাহ, লিনা'বুদা আল্লাহ, যে আমরা গোলামি করব এমন এক আল্লাহর, ওয়াহদাহু যে নিজ সত্তায় মাত্র একজন। ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আর ছেড়ে দেব সেই সকলকে যাদের ইবাদত করত আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা বিমা তাইদুনা, বাস এনে দেখাও তাহলে যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, হ্যাঁ কবেই তো ওটা লটকে আছে, রীতিমতো ঘটে গেছে বহু আগেই তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। ওটা রিজসুন ওয়া গাযাবুন, তাই না? এখন এই যে রিজস, এই রিজসের যে সঠিক কোনো বাংলা শব্দ আমরা পঙ্কিলতা, নাপাকি, অপবিত্রতা, তাই না? কিন্তু কোনো কোনো জায়গায় গেলে আবার সেই যা কথাটা ঠিক থাকছে না, তাই না? ওয়া আনজালনা আলাইহিমুর রিজসা মিনাস সামা, সূরা বাকারা আমরা পড়ে এসেছি। তো আকাশ থেকে আবার পঙ্কিলতা নামিয়ে দিলেন কিভাবে, তাই না? তাহলে এখানে কি ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন, এই রিজসুন মানে একটা আমি মনে করি, এখন দেখো তোমরা এটা তোমাদের কাছে কেমন লাগে, তোমরাও ব্যাপারটা নিয়ে বিবেচনা করো। রিজসুন মানে সন্দেহ প্রবণতা, আমার কাছে যদ্দূর মনে হয়, কারণ সন্দেহবাদী মানুষরাই বিশেষ করে সবচেয়ে বেশি নাপাক হয়, এবং মনের মধ্যে যত অপবিত্রতা তা প্রবেশের দুয়ার হলো এই সন্দেহ। তখন আল্লাহর প্রতি তাদের একটা ওই যে প্রচলিত বিশ্বাসে আল্লাহ তো আছেন, যেমন পৃথিবীর হিন্দুরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও মানে, সবাই মানে একজন আল্লাহ আছেন। ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন, একটা অভিশাপ তো আল্লাহর উপর থেকে পড়ছে একেবারে, আল্লাহর রুদ্র রোষ তো এখনই নেমে আসবে। আচ্ছা এইবার একটু দেখো, আতুজাদিলুনানি, আচ্ছা তোমরা কি আমার সাথে ঝগড়া করছো? ফি আসমাইন, কিছু নাম নিয়ে, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই নামগুলো রেখেছো তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ এই যে মা কালী, দুর্গা, তাই না, রাম, লক্ষণ, শিব, মহাদেব, এগুলো কি, কে দিয়েছে এই নাম, কোথা থেকে আসছে এই নাম? আনতুম ওয়া আবাউকুম মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তো নাজিল করেননি এই ব্যাপারে কোন ধরনের কোন দলের মেন সুলতান, কোন ইঙ্গিতও তো পাওয়া যায় না এগুলো। তাহলে এখান থেকে আরেক সত্য আমাদের সামনে আসলো যে আল্লাহকে মানার ক্ষেত্রে যা কিছুই আমরা নেব, যা কিছুই আমরা গ্রহণ করব, যে কোনো যুক্তি, যে কোনো ধারণা, যে কোনো সাজেশন,
সেটা নাজিল করা বিধান থেকে হতে হবে। ফান্তাজিরু, বেশ অপেক্ষা করো তোমরাও, ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, তাহলে আমিও তোমাদের